ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি নির্বাচন দলের শোষণ মুক্তি মঞ্চ টেন্ট ফাউন্ডেশন দিয়ে পালাই লেখা মেলার মাদনি পুস্কিনি পানি হাবানগ ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতিনি জেনারেল সেক্রেটারি এবা হাস্তিনি কচাম এমএলএ সুদন দাস কক্থমেরনি বসকাং শাখা দলের শোষণ মুক্তি মঞ্চ টেন্ট ফাউন্ডেশন দিয়ে 2014 বিশনি 27 নভেম্বর নিউ দিল্লি কনস্টিটিউশনাল হল দলের শোষণ মুক্তি মঞ্চ শাখা শাখা পুইলানি সিমিনো সিনি হাস্তিনি কমরেড ওয়ানি সরকার বাই সামুখলাই থাইনি ইয়াবা বোতাবু ই সিনসার পরীক্ষা 2014 বিশিও দলের শোষণ মুক্তি মঞ্চ সংখ্যা জাখা ফিয়াবা আবনি সেগাং হাস্তি কতঙ্গি দলের নি মান থাইল তৈয়ে চবা জেংখা জাখা হনি শাখা এমএলএ সুদন দাস শোষণ মুক্তি মঞ্চের 10ম প্রতিষ্ঠা দিবস 2014 সালের 27 নভেম্বর নয়া দিল্লিতে কনস্টিটিউশন হলে আমাদের এই দলিত শোষণ মুক্তি মঞ্চের জন্ম হয়। শুরুতেই আমাদের রাজ্য থেকে আমাদের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম কমরেড অনিল সরকার তিনি ছিলেন, আমিও ছিলাম। আজকে আমাদের কমরেড অনিল সরকার আমাদের মধ্যে নেই, আমরা প্রথমেই শ্রদ্ধা জানাই। আমরা যদিও 2014 সালে দলিত শোষণ মুক্তি মঞ্চ প্রতিষ্ঠিত হয়, কিন্তু তার আগেই গোটা দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে দলিতদের অধিকার নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। আমাদের রাজ্যে যেমন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি শুরু হয়েছে অনেক আগে থেকে, 1980 সাল থেকেই আমরা আমাদের এই সংগঠনকে গড়ে তুলেছি। এইভাবে গোটা দেশে এই সমস্ত দলিত আন্দোলনের সংগঠনগুলিকে নিয়ে দলিত শোষণ মুক্তি মঞ্চ গঠিত হয় 2014 সালের 27 নভেম্বর। মূল লক্ষ্য হচ্ছে গোটা দেশে দলিতদের উপর যে নির্যাতন, শোষণ, বঞ্চনা, অত্যাচার, এটা হাজারো বছরের পুরনো। আমাদের দেশের এই সমাজ ব্যবস্থা রয়েছে, বিশেষ করে এই মনুবাদী ব্যবস্থা, চতুর্বর্ণ বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেই মনুবাদী ব্যবস্থাকে অনুসরণ করে আমাদের এই সমাজ ব্যবস্থা চলে এসেছে, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে। সেই ক্ষেত্রে যারা দলিত বা শূদ্র, তাদের জন্যে মনু সংহিতাতে সমস্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। সম্পদ, শিক্ষা, অধিকার, সম্মান, সমস্ত দিক থেকে। আজকে দীর্ঘ এই বছর পরেও আমাদের দেশের স্বাধীনতার 76 বছর হয়ে গেছে, এখনও দলিতরা বঞ্চিত। বিশেষ করে 2014 সালে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই আক্রমণ এবং বঞ্চনা তীব্রভাবে বিরোধ সৃষ্টি হচ্ছে, বাড়ছে। মায়েদের উপর, দলিত মেয়েদের উপর, তারপরে দলিত যুবকদের উপর নৃশংসভাবে অত্যাচার সংঘটিত হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি। আরএসএস আমাদের দেশ স্বাধীন হওয়ার পর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানকে বিরোধিতা করেছিল। তারা চেয়েছিল মনু সংহিতাই হোক সংবিধান। সেই মনু সংহিতাতে বর্ণবাদ প্রতিষ্ঠিত, নিম্ন বর্ণের উপর অত্যাচার, নির্যাতন, সেটাকেই এই প্রতিষ্ঠা দিচ্ছে আজকের বিজেপির নেতৃত্বে এই সরকার। এজন্যই দলিতদের উপর, নিম্ন বর্ণের মানুষের উপর এই অত্যাচার দিনের পর দিন বাড়ছে। আমি পাওয়ার জন্যেই গোটা দেশের দলিত অংশের মানুষকে সংগঠিত করে লড়াই করছি দলিত শোষণ মুক্তি মঞ্চের নেতৃত্বে। আমরা আগামী 4 ডিসেম্বর দিল্লি পার্লামেন্ট অভিযান করতে যাচ্ছি। তার মূল দাবি হচ্ছে দলিত অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, যেটা ডক্টর বি.আর. আম্বেদকর সারা জীবন লড়াই করে গেছেন যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক ন্যায়ের কথা আমরা কেন বলছি? আমরা দেখছি শিক্ষার ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, জমির ক্ষেত্রে সমস্ত দিক থেকে দলিতরা পিছিয়ে আছে। এখন আমরা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দাবি করছি জাত ভিত্তিক জনগণনা করা হোক। তার মধ্যে দিয়ে সমাজের কারা এগিয়ে আছে, পিছিয়ে আছে,
কি অবস্থা সেটা পরিষ্কার হবে। দলিতরা কি অবস্থায় আছে, আদিবাসীরা কি অবস্থায় আছে, ওবিসিরা কি অবস্থায় আছে, সেটা দেখে ব্যবস্থা নেওয়া যাবে। যেমন বিহার সরকার এরই মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে তা প্রকাশ করেছে এবং দেখা গেছে দলিত, আদিবাসী, ওবিসি তাদের সংখ্যা বৃদ্ধি হয়েছে। সেই অনুসারে তাদের অগ্রগতির জন্য শিক্ষা, অর্থনৈতিক অগ্রগতি, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্যে তারা তাদের বিধানসভায় আইন করে সেই দিকে অগ্রসর হচ্ছে। সেজন্য আমরা দাবি করছি গোটা দেশের এই অবস্থা দূর করতে গেলে, সোশ্যাল জাস্টিস দিতে গেলে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে আগে তার তথ্য বের করে আনতে হবে, জনগণনা করতে হবে। এটা বিজেপি বিরোধিতা করছে। এত ভয় কেন বিজেপি? দলিত, আদিবাসী, ওবিসি তাদেরকে যদি হিন্দু বলে মানে, তো তাদের এই দুরবস্থা দূর করতে কেন বিজেপি অনীহা প্রকাশ করছে? তার পেছনে আসল উদ্দেশ্য কি? আমরা দাবি করছি এই সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যে, সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে জনগণনা চাই, তার ভিত্তিতে যাতে ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে দিয়েই দলিতদের যে দুরবস্থা, তাদের যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দুরবস্থা, তার থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই জন্যে আমরা এই লড়াইকে শক্তিশালী করব। এই লড়াইয়ে সমস্ত অংশের, শুধু দলিতরা না, আদিবাসীরা না, ওবিসিরা না, মহিলারা না, সমস্ত অংশের গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষ এগিয়ে আসার জন্যে বিজেপির শাসনে যেভাবে বেকার, যুবক, কৃষক, শ্রমিক, সাধারণ অংশের মানুষের দুরবস্থা সৃষ্টি হয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার জন্যে বিজেপিকে ক্ষমতায় রেখে এই অংশের মানুষের উন্নতি হবে না। তাই আগামী দিন বিজেপিকে হটানোর জন্য লড়াইয়ে সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষ এগিয়ে আসার আহ্বান রাখছি। যেভাবে 28টা রাজনৈতিক দল আজকে একত্রিত হয়েছে, আমরা হায়দ্রাবাদে জাতীয় ন্যাশনাল দলিত সামিট অনুষ্ঠিত করে 100টির উপরে দলিত সংগঠন একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি বিজেপির বিরুদ্ধে লড়াই করব। তারই ভিত্তিতে 4 ডিসেম্বর দিল্লি অভিযান আমরা করছি। সেই দিল্লি অভিযানকে সফল করার জন্যে আমরা সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান রাখছি। এভাবেই